চুপ, একদম চুপ। এই পাগলের বাচ্চা, আমার পা আটকেছিস কেন? মা, আসলে আমি পাগল না। তোমার সামনে মহাবিপদ, তোমার মারে ফালাবো, তুমি তাড়াতাড়ি চলে যাও। কি একেতে আমাকে রাস্তায় পথ আটকাইছিস, আবার বলতেছিস কিনা আমার বিপদ? এই আমার বিপদ আমার থেকে তুই ভালো জানিস। না, আমি পা ছাড়ব না। মা, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার শাশুড়ি প্ল্যান করছে তোমার মারে ফালাবো, তুমি চলে যাও। এই পাগলের বাচ্চা, তুই কি পাটা ছাড়বি নাকি তোকে এখানে পিষে মেরে তারপর যাবি? না, আমি পা ছাড়ব না। ও বেবি বৌমা, ওখানে কি করছো? সময় নেই, কামিন গো গো, আসো। এই তো মা, আসছি আমি। বৌমা, ওখানে তুমি কি করছো বলো তো? সময় নেই হাতে, তাড়াতাড়ি চলো। Plan A not successful. Now apply the plan B. আরে তুমি আমার লগে চলো। আরে তোর সাথে যাবো মানে? একটা পাগল কোথা থেকে জুটে এসে, আর লিটুটা কোথায় গেল? আরে আমি পাগল না, আমি ভালো মানুষ। তোমারে নেওয়ার জন্য, তোমার ভালোর জন্য আইছি। চলো। এই পাগলি, আচ্ছা আর আমার সাথে হচ্ছেটা কি সব? একটু আগে রাস্তার মধ্যে বস্তার ভেতর থেকে এক পাগল এসে পা টেনে ধরলো, এখন আবার এই পাগলিটা। এই সমস্যা কি তোদের? দেখো, এত কিছু আমি বুঝি না, তুমি আমার সাথে যাবে কিনা বলো। আমি তোদের সাথে যাবো না? এই তুই হচ্ছিস একটা পাগলি, আমি তোর সাথে যাবো কেন? ও বুঝতে পারছি, তুমি সহজে যাবে না। আরে লিঠুটা কোথায় গেল? লিঠু, মা, পরি পরি। শোনো না, পরে এইভাবে ডাকলে হবে না। ওরে একটু পানি দাও, উঠে যাবে। অজ্ঞান হওয়ার স্প্রে দিছি তো। আরে এই পাগলটা কই থেকে আসলো? এইটাই তো আমাকে বস্তার নিচ থেকে পা টেনে ধরছিল। হ্যাঁ এ কি? আরে এই পাগল পাগলি আমার কাছে কোত্থেকে জুটলো? মা, তুমি ভয় পাও না, আমরা তোমার চাচি চাচি। মা, ঠিক হইছে, আমরা পাগল না, তোমার চাচি, আমি তোমার চাচা। মা, আরে কিসের চাচা কিসের চাচি? আমি তো আপনাদের চিনি না। মা দেখ, আমি তোমার চাচা, তোমার চাচি। মা, তুমি আমগরে চিনবা না, আমরা নিঃসন্তান, আমগর কোনো সন্তান নাই। তাই তুমি যখন ওহার পরে তোমার বাপের কাছে আমরা তোমারে চাইছিলাম, কিন্তু তোমার বাপে আমগরে দেয় নাই। তোমারে নিয়ে ঢাকায় মানুষ করছে। আমরা যদি তোমারে চিরতরে নিয়ে যাই, সেই জন্যে আমগরে ভয়ে তোমারে ঢাকায় মানুষ করছে। আমগর কাছে কোনোদিন আসতে দেয় নাই, আমগরে পরিচয়ও দেয় নাই তোমার কাছে। তুমি বড় হওয়ার পরে তোমার বাপ যখন মৃত্যু সজ্জায়, তখন তোমার চাচার কাছে তোমার বাপে বইলা যায়, তোমার তো আর কেউ রইলো না। তাই তোমার সব বিপদে আপদে তোমার পাশে ছায়ার মতো যেন আমরা থাকি, সেই জন্য এই অবস্থা আমগরে। হ মা, তোমার চাচি ঠিকই কইছে। তোমার বাপের আমি কথা দিছিলাম যে পর্যন্ত আমি বাইসে আছি, তোমার আপদে বিপদে আমি থাকবো, আমি রক্ষা করবো। মা, এখন তোমার মহা বিপদ। তোমার শাশুড়ি প্ল্যান করছে তোমার কাছ থেকে জমি লিখে নিয়ে তোমার মায়েরা ফালাবো। তাই তোমার আশেপাশে আমরা থাইকে লুকাই থাইকে এই পাগলা পাগলি ভ্যাস ধরে তোমার বিপদ মুক্ত করি। মা, মা তুমি আর যাও না। মা, মা তুমি যাও না, তোমার মহা বিপদ, তোমার মায়েরা ফালাবো। আরে আপনারা এসব কি বলতেছেন? আমি আপনাদের কোনো কথাই বিশ্বাস করি না। দেখো মা, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবা না, তাই আমাদের কাছে প্রমাণ আছে। ওগো, প্রমাণটা দেখাও না। আরে এই দাও। যে প্ল্যান করছি আজকে যেমনি হই, বৌমার বাপের সম্পত্তি সবকিছু লেখে না লাগবো। আর লেখা নেওয়ার পরে আর একটা প্ল্যান করে রাখছি, সদরঘাটে যাইয়া ওই লঞ্চের বেড়ার হাতে বাউ কইরা কমু যে মধ্য নদীতে আমার বৌমারে লঞ্চটা ডুবাই দিবেন, আপনি ফালতে নামে যাবেন গা। মাসেরও কমু লঞ্চ অ্যাক্সিডেন্টে আমার বৌমা মারা গেছে, সম্পত্তির মালিক তো কারাই মা। আমি তো কাছে মরে যাবো গা। ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো। তা নাহলে তো কোনোভাবে সম্পত্তি লিখে নিতে পারতেছি না। তুই যে আমার একটা খাটাস বলা হইছিস, হ্যাঁ পড়াই মডাস আর মেলা কি লেখা দিবি, হে বুদ্ধিটা নাই, খালি মায়ের বুদ্ধিটা ফকির হবি। আই চল তো, দেরি করা যাবে না। মানুষ মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে?
চাচা, আর যদি আপনারা আমাকে এইভাবে উদ্ধার না করতেন, আমি হয়তো আমার জীবনটাই ফিরে পেতাম না। আমি আর ওদের কাছে ফিরে যাব না। আমি বাকি জীবন আপনাদের কাছে আপনাদের সন্তান হয়ে থেকে যাব।